ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদীর জানাজা শেষে আজ শনিবার বিকেলে হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হয়। সেখানে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। হাদীর দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদীর রক্তকে বৃথা যেতে দেব না। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় উপস্থিত লোকজন ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে হাদী চত্বর রাখার দাবিও জানান। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। এর আগে বিকাল 3:30টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। হাদীর দাফন শেষে বিকেল 4:30টার পর শাহবাগে জমায়েত বড় হতে থাকে। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। এরপর বিকেল 5:30টার দিকে তারা শাহবাগ ত্যাগ করা শুরু করেন। এর আগে দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকাল 3:48 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।